তেলিয়ামুড়া বাজারে হঠাৎ করেই বেড়েছে ডাবের চাহিদা। প্রতিদিন ভিড় জমাচ্ছেন ক্রেতারা, কারণ প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পানীয় হিসেবে ডাবই এখন প্রধান ভরসা। কিন্তু চাহিদা যত বাড়ছে ততই সামনে আসছে এক নতুন বাস্তবতা, বাজারে মিলছে না পর্যাপ্ত সরবরাহ। ব্যবসায়ীদের দাবি, এই বছর ডাবের ফলন উল্লেখযোগ্যভাবে কমে। অনুযায়ী ডাব যোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে। তেলিয়ামুড়া ফল বাজারে দীর্ঘদিনের ব্যবসায়ী রাজু দাস জানিয়েছেন, এই বছর ফলন কম হয় সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে। আগের মতো চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। বর্তমানে বাজারে প্রতি ডাব বিক্রি হচ্ছে 30 টাকা থেকে শুরু করে আকার ও মান অনুযায়ী বিভিন্ন দামে। অন্যদিকে একই বাজারে তালের শ্বাস বিক্রি হলেও চাহিদা তুলনামূলকভাবে অনেকটাই কম। ব্যবসায়ী গোপাল দেবের বক্তব্য অনুযায়ী ডাবের চাহিদা থাকলেও সরবরাহে ঘাটতি স্পষ্ট। তার দাবি, অনেকেই নারকেল গাছ কেটে ফেলেছেন, ফলে উৎপাদনও কমে গেছে। ডাবের চাহিদা তো মোটামুটি আছে, ফলন তো কম আছে। ফলন কম কি মনে করতেছেন, কি কারণে এই বছর মানে ডাবের ফলনটা কম? বৃষ্টির কারণে ফলন তো কম, অতিরিক্ত ধরনের জন্য বেড়ে যায়। মানে চাহিদা অনুযায়ী যোগান আসেনি বাজারে, মানে মাল অ্যাভেলেবেল আসেনি না? মাল তো মোটামুটি অ্যাভেলেবেল আছে। কীরকম মানে দর রাখছেন আপনারা ডাবের? 30 টাকা, 40 টাকা, 60 টাকা। তো বেশিরভাগ 40 বিক্রি হয়, আর 40 টাকা কিছু পরিমাণ 50 টাকা বিক্রি হয়। এই যে তাল শ্বাসও তো আপনারা বিক্রি করতেছেন নাকি? তো কীরকম দর চলতেছে? তালের শেষে দর চলে তোমার 20 টাকা, 10 টাকা। তো চাহিদা আসেনি তাল শ্বাসের? তেলিয়ামুড়া মানুষ তো এখনো ভালো করে ওইটা খাওয়ার জন্য শিখিনি। এটা তো গরম যত বাড়ছে ডাবের চাহিদাও ততই আকাশ ছোঁয়া। কিন্তু সরবরাহ কি আরো কমে যাবে, নাকি সামনে দেখা দেবে আরো বড় বাজার সংকট? সেই প্রশ্নেই এখন তেলিয়ামুড়ার গরম বাজারে ঘুরপাক খাচ্ছে।